আজকে তোমাদের সাথে শেয়ার করব সিম্পলিফিকেশনের কিছু একদম ইজি অঙ্ক। এই সিম্পলিফিকেশনের অঙ্ক পরীক্ষার খাতায় একটা না একটা এসে থাকে, সেক্ষেত্রে অঙ্কগুলো আজকে সলভ করবো। তো প্রথমে অঙ্কটা কী বলেছে দেখো, 360-এর 30%। যারা একদম নতুন তারা এই অঙ্কগুলোকে একদম ভেঙে ভেঙে করবে। একদম সহজ অঙ্ক। কীভাবে করবে? 360-এর 30%, 360 এর মানে গুণ 30% মানে পার্সেন্টেজের জন্য 100, এটা হয়ে গেল। এবার কি বলেছে? প্লাস 211%, তাহলে কী করবো? 200 গুণ 11%, 11-এর নিচে 100 লিখলাম পার্সেন্টেজের জন্য। বাই করব, বাই করে এটা কি করব? 400 এর বলেছে, এর মানে সর্বদা গুণ, আর 2% মানে নিচে 100। তাহলে এবার কাটাকুটি করে নেবো। 104-এ 400, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, 100, 2-এ 200। তাহলে আমি আলটিমেটলি এখানে কি পাবো? 6-3-এ 18, হাতে 1, 3-3-এ 9, আর 1-এ 10, প্লাস 11-2-গুণে 22, বাই 4 আর 2-এ 8। পরের লাইন 130 বাই 8, ভাগ করে দিই। 8-1-এ 8, 6 বেরোলো, 5 বেরোলো, 8-6 48 বাই 2, পয়েন্ট খাইয়ে 0, 8-2-গুণে 16, আবার 4 বেরোলো, 8-5-এ 40। ঠিক আছে, তাহলে 16.25 আমাদের অ্যান্সার। 16.25 হচ্ছে অপশান 4-এ রয়েছে। তো চলো 2-এর দাগের অঙ্কটা এবার সলভ করি। কী বলেছে? 34 ভাগ 17 ইন্টু 2 প্লাস 4 এর মান কত? তাহলে এটা তো অঙ্কটা তো আমরা মুখে মুখেই করে ফেলবো। 17-2-গুণে 34, তাহলে 2 লিখবো। 2 গুণ দিয়েছি, গুণ দিয়ে 2 প্লাস 4, তাহলে 2-2-গুণে 4, 4-4-এ 8। অপশান এ হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। এখানে কি বলেছে? 3-এর দাগের অঙ্কটা কি বলেছে? √40, আবার √9 প্লাস আবার √36। ঠিক আছে, এই অঙ্কটা কীভাবে করবো? 36 কাট স্কোয়ার, আগে আমরা এটা 40 বসাবো। রুট এটা 3-এর স্কোয়ার দিয়েছে, আর এটা 6 স্কোয়ার দিয়েছে। তাহলে সেক্ষেত্রে কী করবো? তাহলে এখানে 6 স্কোয়ার থেকে একটা 6 বার করব। এখানে 40 প্লাস এখানে 3 বসাবো, আর এখানে একটা 6 বার করে নেবো। তাহলে কী হবে? 49, 6 আর 3-এ 9, তাহলে এটা রুট আছে, আর তাহলে এটা শুধু 7 অ্যান্সার হবে। কী অ্যান্সার হবে? শুধু 7 অ্যান্সার হবে। তাহলে দেখো অপশান আমাদের অপশান 4-এ আছে 7। 4-এর দাগের অঙ্কটা একদম অল্প জায়গার মধ্যে করবো। 4-এর দাগের অঙ্কটা কী বলেছে? 441 কাট স্কোয়ার 21 স্কোয়ার। তাহলে আমরা লিখতেই পারি 441 কাট স্কোয়ার 21 স্কোয়ার, আর এখানে রয়েছে 1500, তাহলে আমরা এখানে 21 লিখতে পারি। তাহলে সমান মেরে সমান করে এটাকে কী করবো? 1521 কাট স্কোয়ার, সেগুলো আমরা অপশান টেস্ট করলেই পেয়ে যাবো। 1521 কাট স্কোয়ার, যেহেতু লাস্টে 1 রয়েছে সেক্ষেত্রে আমরা 9 এই অপশানগুলোকে ধরবো। ঠিক আছে, প্রথমে আমরা 49-কে অপশান ধরছি। 49 আর 49 গুণ করলে এখানে দেখো, তাহলে 39 আর 39 গুণ করলে আমার কত আসছে? 1521 আমার মিলে গেছে। তাহলে এখানে অপশান কী হবে? 39ই হচ্ছে অপশান হবে। 39-এর স্কোয়ার কত? 1521। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটা দেখা যাক। এখানে 5-এর দাগের অঙ্কটা আমরা সলভ করবো। 5-এর দাগের অঙ্কটা কী বলেছে? 5-এর দাগের অঙ্কটা কিউব দিয়েছে, এখানে রুট দিয়েছে 340 প্লাস 9 কাট স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখতেই পারি। তাহলে লিখতে পারি √3 এখানে থাকবে 340 প্লাস এটা কাট স্কোয়ার 9 কাট স্কোয়ার 3 ইন্টু 3 মানে তবে 9 তো, তাহলে 3-এর স্কোয়ার হচ্ছে 9। তাহলে আমি এখানে 3 বসাতে পারি। পরের লাইন আমি এখানে কিউব আছে, তার মানে 3 4, আর এটা যোগ করলে 3। তাহলে আমার অ্যান্সারটা কত আসবে? এইটা মানেই হচ্ছে 7। কেন 7 হলো? 7 আর 7, এখানে 3 রয়েছে না, এই 3 রয়েছে বলে, তার মানে কিউব আছে, অঙ্কটার মধ্যে কিউব আছে। 7 7 49 আর 7 গুণ করলে কত আসবে? 343। ঠিক আছে, 6-এর দাগের অঙ্কটা